একটা ভিডিও নিয়ে আসলাম। এখন আমি চুলা জ্বালাবো। সকালবেলা মানে চুলাটা লেপে নিয়েছি, একটু শুকাইছে, তাই যে কাঁঠাল আর কিগুলো আসবে দাঁড়াও একটু কইতাছি। এখন আমি চুলা জ্বালামো, কীভাবে জ্বালাইতেছি তোমাদেরকে একটু শেয়ার করতেছি। এই যে লার্কিগুলো টুকরা টুকরা করে নিচ্ছি, এগুলো প্রথমত চুলার মধ্যে দিয়ে দিছি। তারপরে অনেকটা টাইম লাগে। আমি কিন্তু জালটা খুব কষ্ট হয়, অনেকটা টাইম লাগে জালটা ধরাইতে। তো যেহেতু আমি লার্কিগুলা মানে কিছু কিছু শুকনো লার্কি আছে দিয়ে দিতে আছি, এই যে ডুগাগুলো দেখতে আছো এগুলো দিয়ে আমি জ্বালামো। তো মেইন কষ্ট হয়েছে চুলাটা জ্বালানো আমার কাছে আর কি, আর কিচ্ছু না, অনেক টাইম লাগে। সকালবেলা চুলাটা লেপে টেপে, কারণ আস্তে আস্তে অনেকটা কাজ আগের থেকে মানে আমি অনেকটা কাজ শিক্ষা নিতে আসছি তোমাদের সাথে শেয়ার করতে করতে। যেমন চুলাটা জ্বালানো, মানে এই যে চুলা লেভা চুলা করা, এগুলো আমি একদমই জানতাম না। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে করতে মনটা অনেকটা হালকা হয়, বা নিজেও কাজের মানে অ্যাক্টিভিটি আসে, কারণ তোমরা পাশে আছো বলি আমি এগুলা করতে সাহস যোগাই। তো প্রথমত আমি কিছু ঠুঙ্গা আর কি প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে আগুনটা জ্বালাইতে চেষ্টা করি। তারপরে আর একটা অসুবিধা কিন্তু জানো না, এই যে কিছুদিন আগে একটা ট্যাঙ্কির মধ্যে মানে আমরা আয়রন কিছু পরিষ্কার করছি, আর মানে ড্রেসের থেকে আয়রনগুলো যায় না। অনেক চেষ্টা করছি, প্রায় 12 ঘন্টার মতো চাপ দিয়ে ভিজিয়ে রাখছি, মানে লাল কালার হয়ে গেছে আর কি। জালটা ধরাই নিতেছি, সুপারির ডুকাগুলো এখন দিতে লাগবো। আর যে কথাটা বললাম, এই যে প্যাকেটটা দিলে মানে লার্কিগুলো জ্বলতে সুবিধা হয় আর কি, ওরা এমনি ফাতা নিবে যা। তো আমি একটু উপরে কিছু শুকনো লার্কিও দিয়ে দিতেছি, যাতে করে আগুন নিবে গেল এখান থেকে লার্কিটা মানে জ্বললে আমার একটু সুবিধা হয় আর কি, তাড়াতাড়ি হয়। কারণ এই টাইমে আবার ভাত খাইতে আইব, যেহেতু ভাত খাইতে আইব আমার একটু তাড়াহুড়া, কারণ অনেকটা টাইম লেগে গেছে বাসন মাজা। যেহেতু চুলার মধ্যে রান্না করি, কালিও অনেক জন্য জায়গাতে করে, সেটা ছালি দিয়া মানে সার্ফ দিয়ে বা সাবান দিয়ে একসাথে মিক্সড করে অনেকটা টাইম লাগে, প্রায় 1-1.5 ঘন্টা তো লাগছে বাসনটি মাজতে, ধোয়া ফালি কমপ্লিট করে নিতে। তারপরে আর তো আছেই ঘর মোছা, তারপরে ঘর মোছার কাজ, তো ঘর ঝাড়ু দেওয়া, দুয়ারের জল দেওয়া, উঠানের গোবর দেওয়া, উঠানটা ঝাড় দেওয়া, বিভিন্ন কাজ রয়েছে। এগুলো তো আগে দিয়ে কমপ্লিট করতে লাগে, কারণ সকালবেলা দুয়ারের জল উঠানের গোবর না দিলে ভালো না আর কি। আগে সূর্য ওঠার আগে এগুলো করে নিতে কইছে, সবসময় মা আগের থেকে কইয়া দিচ্ছে সূর্য ওঠার আগে দুয়ারের জল আর উঠানের গোবর দিতে লাগে। তোমরা কারা কারা জানো এটা জানি না, তো আমাকে যেটা বললো আমি এটা সেটাই মাইনা চলি। তো আগুনটা জ্বালাইতে গিয়ে দেখো অনেকটা হিমশিম খাইতেছে, অনেক হিমশিমই নিভে গেছে, মাথা নিয়ে নষ্ট হয়ে যাবে। তোমরা এবার যেহেতু আগুনটা একটু হিট না হওয়া পর্যন্ত লার্কিগুলো জ্বলতো না,
তা আমি সুপারির ডুগা একটা দিয়ে দিতেছি। আর এখানে যে সুপারির ডুগাগুলো আছে শুকনো, কিছু শুকনো আছে, বেশি একটা শুকাইছে না, তো পাতা টাতা দিয়ে যাই হোক জালটা তো ধরাইতে হবে। বালতিটা দেখতেছ, এটা কিন্তু আমার মানে সিলভারের বালতি আর কি। এটার মধ্যে ছালে টালে উঠে রাখি, কারণ গরম হিট থাকে অনেকটা সময়, এ কারণে মানে বালতিটার মধ্যে ছালে টালে থাকে। ডেলি যা আছে সব কিছু আমি ফালাইয়া দিই, বা কিছু সময় বাসন মাজার কাজেও লাগাই। আর ভাতের মার এখানে শর্টকাটে মানে যেহেতু গরম ফ্যান থাকে এটার মধ্যে করে নিই, মারটা গাইলে নিই আর কি। ঘরের মধ্যে আছে মার গাড়ার জিনিস আছে, তবুও আমি আর বাড়তি জিনিস বার করি না আর কি। আর তারপর আজকে আকাশের অবস্থা ততটা ভালো দেখতেছি না, মনে হইতেছে বৃষ্টি হইব। তো হালকা রৌদ্র উঠছে, তো বৃষ্টি হইবে যে 100%, কারণ বোঝা যাইতেছে আজকে বৃষ্টি হইবে। তো ফাঁকে আমি আগুনটা জ্বালিয়ে নিতে আসি। কারণ দেখবা অনেক টাইম লাগে, মানে শুধু আগুনটা জ্বালতে আমার যা অসুবিধা কী কইতাম, কারণ টাইমের কাজ করতে লাগবো। তো সকাল কারণ হচ্ছে তোমার দাদাও আইয়া পড়বো ভাত খাইতে, কারণ ভাতটা তো সিদ্ধ চালের ভাত নামাইতে মিনিমাম আধা ঘন্টা 1.5 ঘন্টা তো লাগেই। কিছু একটা সবজি করুন, তো আজকে ভাবতেছি ঢেঁড়ির শাক, যেহেতু আমরা এখানে তো অ্যাভেলেবেল ঢেঁড়ির শাক আনছে, তো ঢেঁড়ির শাক দিয়ে আলু দিয়ে রান্না করুন। তারপরে আর একটা রান্না করবো, অনেক কিছু রান্না করতে লাগবে। কারণ টাটা এই পর্যন্ত, যেটুকুনি একটা আইসি।